হাসি খুশি ও প্রাণবন্ত ব্যক্তিদের জন্য পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। পরিবার সূত্রে জানা গেছে, প্রথমে জ্বরে আক্রান্ত হওয়ার পর তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। পরে হেপাটাইটিস এ ও ই জনিত জটিলতায় লিভার ফেইলিওর দেখা দিলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং পরবর্তীতে লাইফ সাপোর্টে রাখা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কারিনার মরদেহ রোববার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে দেশে আনা হবে বলে জানিয়েছেন তার বাবা, সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ। বিমানটি বিকেল 4:30 থেকে 5টার মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দর থেকে মরদেহ নেওয়া হবে বনানী ডিওএইচএসে। সেখানে কেন্দ্রীয় মসজিদে বাদ মাগরিব প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর এশার আগে বনানী দরবার শরীফ মসজিদে দ্বিতীয় জানাজা এবং সোমবার বাদ জোহর তৃতীয় জানাজা শেষে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে দাফন সম্পন্ন করা হবে। পারিবারিক সূত্রে জানা গেছে, তার মায়ের দেওয়া মসজিদের পাশেই তাকে সমাহিত করা হবে। এদিকে সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজার আয়োজনের অনুরোধ জানিয়েছেন ছাত্র ও জুলাই যোদ্ধারা। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পরিবার। 1994 সালের 11 নভেম্বর জন্মগ্রহণ করা কারিনা কায়সারের বয়স হয়েছিল 33 বছর। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত পেলেও তিনি অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজেও যুক্ত ছিলেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ ও 36-24-36। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।